একটা চাদর হবে, চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। একটা চাদর হবে, চাদর। জেমস ভাই যাদেরকে অনুকরণ করে, জেমস ভাই যাদেরকে ফলো করে, আমাদের লোক এটাও সেই একই। হ্যাঁ, আমরাও তাদের গান শুনেই বড় হয়েছি, তার গান নিয়েই আমরা ইন্সপিরেশন নেই। তো যার কারণে দেখা গেছে যে অনেকটা ওই গায়কী ঢংটা আমাদের দুজনের একই রকম হয়ে যায়। এটা এমন না যে ইচ্ছাকৃত। জেমস ভাইও যাদের ইন্সপায়ার নিয়ে গান করে, আমরাও তার ইন্সপিরেশনে গান করি। এই কারণেই আসলে আমাদের ভয়েসটা সিমিলার হয়েছে। তো অনেকেই এটাকে অনেকভাবে নেয়। আসলে আমরা তো যারা বাঙালি, যে অবস্থা যে আমরা প্রথম যেটাকে পাই সেটাকেই মনে করি যে এটাই প্রথম, তারপরে যারা আসতেছে সব হয়তো তাদের অনুকরণ করতেছে। তো বিষয়টা আসলে ওই রকম না যে আমরা জেমস ভাইকে অনুকরণ না। আমাদের অনুকরণ অনুসারী হচ্ছে জিম মরিসন, হ্যাঁ, ক্রিস ডিবার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি বলে এই মার্ক নফলার, লাস্ট ইয়ার্স, এগুলো গান শুনে আমরা বিল্ড আপ হয়েছি। আমাদের ফলোয়িংটা ওইখানে তাদের মতো। এই কারণে দুজনের ভয়েসটা হয়তো সিমিলার লাগে। সিমিলার ভয়েসের কারণেই কিন্তু এই জেমস সুমনটা চলে আসছে। আমরা দেখি যে ফিল্মে নানা ধরনের পলিটিক্স আছে, ফিল্ম পলিটিক্স বলে। আসলে গানের সেক্টরটাতে কি পলিটিক্স আছে, আপনার কি মনে হয়? এটা ফিল্মে বলছেন পলিটিক্স আছে, ফিল্মে কেন, ইচ অ্যান্ড এভরি সেক্টরে পলিটিক্স আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পলিটিক্স সর্ব জায়গায় আছে, ফিল্ম না শুধু। আপনি ওই আমাদের দেশের রাজনীতি যেটা, এটা হচ্ছে মানে কি বলে, জেনে শুনে করা আর কি, যে আমি বিরোধী দল করি এটা জানা যায় যে আমি বিরোধী দল আর উনি সরকারের দল। কিন্তু মিডিয়ার বা অন্যান্য জায়গায় যে অফিস বলেন, ব্যবসা বলেন, সব জায়গায় তো পলিটিক্স আছে। তো ওগুলো আসলে বোঝা যায় না কিন্তু যে কে হ্যাঁ পক্ষের কে বিপক্ষের। দেখা যায় পলিটিক্স তো থাকবেই, এইখানেও অনেক পলিটিক্স আছে। আর সবচেয়ে বড় কথা হলো সেরা তো একজন। সেরা যখন একটা চেয়ারই হবে, যে টপ ওয়ান যেখানে থাকবে ওখানে তো পলিটিক্স থাকবেই, কারণ ওখানে সবাই সেক্ষেত্রে জেমস ভাইয়ের সাথে আপনার কোনো মধুর অভিজ্ঞতা, মানে আমি মধুর এবং অম্ল মধুর দুইটাই জানতে চাই, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা? জেমস ভাইয়ের সাথে মধুর অভিজ্ঞতা অনেক আছে। জেমস ভাইয়ের সাথে তো অনেক সময় কাটাইছি আমি। আমার সাথে জেমস ভাইয়ের সাথে প্রথম দেখা হয় 95-এর থেকে, যখন আমি রেকর্ডিং স্টার্ট করি তখন থেকে আমি আমার প্রথম অ্যালবাম রিলিজ মানে 97 আগ পর্যন্ত টানা 2 বছর আমি আর জেমস ভাই অনেক সময় কাটাইছি একসাথে। বিভিন্ন শোতেও জেমস ভাইয়ের বিভিন্ন শোতেও আমি যাইতাম জেমস ভাইয়ের সাথে, আমার সাথেই যাইতো জেমস ভাই, দেখা গেছে অনেক সময় ওইটা হয়েছে। আর যেটা বলতেছিলেন অম্লমধুর বলতে ও হয়তো তো কথা কাটাকাটি হয় না, হয়ে যায় ওরকম অনেক কারণে হয়ে গেছে, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। এটা কথা কাটাকাটি না, এটা ভুল বোঝাবুঝি। হয়তো সে বুঝতে ভুল করছে বা তাকে কেউ বুঝাইতে ভুল করছে। এটা আমার দিক থেকে না, যে আমার দিক থেকে কোনো রকমই হয়েছে তা না, হয়তো তাকে কেউ ভুল বুঝাইছে। এখন সে বড়, সে রাগ করতেই পারে, হয়তো রাগ করে আমার কিছু বলতে পারে, এরকম আর কি। ওটা আহামরি কিছু না। এটা জেমস ভাইয়ের সাথে আসলে এই যে একটা ভুল বোঝাবুঝির যে ব্যাপারটা, এটা আসলে কত বছর ধরে জিয়ে আছে ব্যাপারটা? জিয়ে আছে না, পরক্ষণেই হয়তো সে দেখা গেছে যে বকা দেওয়ার পরে পরক্ষণেই সে নিজেই বুঝতে পারছে যে সে ভুল করছে। কিন্তু ওই যে একটা দূরত্ব মানসিকভাবে শুরু হয়েছে, ওই দূরত্বটা অনেক দিন ধরে আছে, প্রায় 22-23 বছর হবে, আরও বেশি হতে পারে। একটু আপনার জনপ্রিয় গানটার দুইটা লাইন একটু আমরা শুনতে চাই। একটা চাদর হবে, চাদর, যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর। একটা চাদর হবে, চাদর, মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, করেছে বিধি, বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবেই চাদর। বুঝিনি কখনো এক টুকরো সাদা কাপড়ের কদর। একটা চাদর হবে, চাদর। সেই আমাদের শৈশবের গান, এখনও মনে হচ্ছে সেই জায়গায় ফিরে গেলাম। শুন ভাই,
এই গানটির সাথে আসিফেরও একটি জনপ্রিয় গান একই সময় রিলিজ হয়েছিল। আমার আসিফ ভাইয়ের সাথে আসলে আপনার সম্পর্কটা কেমন? সাথে আমার সম্পর্ক ভালো, আসিফের সাথে সম্পর্ক ভালো, আমার সাথে ইন্ডাস্ট্রির সবার সাথেই সম্পর্ক ভালো। জেমস ভাইয়ের সাথে যে খারাপ তা না কিন্তু, কারণ সে আমার বড় ভাই, বকা দিতে পারে। হ্যাঁ, বা ওই যে বললাম না যে পরক্ষণেই তো সে বুঝতে পারছে যে সে ভুল হয়েছে, আমি বকা দিয়ে ফেলছে, তো পরক্ষণেই ঠিক হয়ে গেছে। বাট আমার সাথে আমি ব্যক্তিগতভাবে আমার দিক থেকে আমি সবার সাথেই ভালো মনে করি। আমার সাথে কারোর সাথে সম্পর্ক খারাপ না, সবার সাথে আমি ভালো।